হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে আপনি কোনো ভিডিও হয়তো আপলোড করে ফেলেছেন ইউটিউবে এবং সেটা পাবলিশড করে ফেলেছেন। এবার সেখানে হয়তো কোনো কিছু আপনার হয়তো ভুলভ্রান্তি হয়ে আছে এবং সেটা কিভাবে আপনি কারেকশন করবেন বা এডিটিং করবেন সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং সে হয়তো ভিডিওটাতে অনেক বেশি আপনার ভিউ চলে এসছে এবং সেটা আপনি হয়তো রিমুভ করতে চাইছেন না। তো সেটা আপনি ইউটিউবের মাধ্যমে আপনি সেখান থেকে সরাসরি এডিট করে নিতে পারবেন এবং তাতে কি হবে, আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পেতে। তো প্রথমে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। স্টুডিওতে চলে যাওয়ার পরে সেখানে এরকম দেখতে পাবেন চ্যানেলটা দেখাচ্ছে এবং সেখানে দেখবেন পাশেই কন্টেন্ট বলে অপশান আছে। ড্যাশবোর্ডের ঠিক নিচে কন্টেন্ট অপশান রয়েছে। তো কন্টেন্ট অপশানে চলে যাওয়ার পরে দেখবেন পুরো কন্টেন্ট আপনার খুলে যাবে এবং যে ভিডিওটা আপনি এডিট করতে চাইছেন সেই ভিডিওটা যেখানে দেখবেন একটা ডিটেলস বলে অপশান রয়েছে, সেই ডিটেলসে ক্লিক করবেন। সে ডিটেলসে ক্লিক করার পরে এখানে লেফট সাইডে দেখবেন একটা অপশান চলে আসবে, সেটা হচ্ছে এডিটর। এই এডিটর অপশানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। এডিটর অপশানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা আপনার খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে দেখুন এখানে এডিট করার জন্য অনেকগুলো অপশান রয়েছে। যেমন ধরুন এখানে আপনি যদি কোনো ভিডিওর কোনো একটা অংশ কাটতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি ট্রিম করে নিতে পারবেন। তারপরে কোনো অংশ হয়তো আপনি সেটা হাইড করতে চাইছেন, সেটা ব্লার করে দিবেন। এবং যদি আপনি কোনো অডিও চেঞ্জ করতে চাইছেন বা অডিও অ্যাড করতে চাইছেন, হয়তো কোনো মিউজিক বা কোনো সাউন্ড অ্যাড করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অডিও অপশানে গিয়ে অ্যাড করতে পারবেন। স্ক্রিন বলে একটা অপশান রয়েছে, সেটার দ্বারাও কাজ করতে পারবেন। তো এখানে যেহেতু চারখানা অপশান রয়েছে, তো চারখানা অপশানের মধ্যে আমি এখানে দেখাবো আপনি কিভাবে ব্লার করতে পারবেন। মানে হয়তো আপনি একটা জিনিসকে হয়তো লিখে ফেলেছেন ভুলবশত, সেটা হাইড করতে কিভাবে হাইড করবেন সেটা করে দেখাবো আপনাদের। তো সেটার জন্য দেখবেন ব্লারের পাশে প্লাস অপশান রয়েছে, সেখানে ক্লিক করে নেবেন। এখানে দুটো অপশান চলে আসবে, সেটা হচ্ছে ফেস ব্লার আর কাস্টম ব্লার। ফেস ব্লার বলতে যতগুলো আপনার ভিডিওর মধ্যে ফেস আছে সেগুলো কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে এবং সেটা আপনি সেগুলো ব্লার করে নিতে পারবেন। দেখুন আমি ফেস ব্লারে ক্লিক করলাম, তো এখানে যদি কোনো ইমেজ থেকে থাকে তো সেক্ষেত্রে পরে ইমেজগুলো কিন্তু আপনার ব্লার হয়ে যাবে। তো সেটা ডিটেক্টিং ফেস বলছে, মানে এখানে ফেসগুলো খুঁজে বার করছে। তো 0% এখনো পর্যন্ত আমার, যেহেতু এই ভিডিওটাতে কোনো সম্ভবত ফেস নেই, অতএব ফেস ব্লার হবে না। তো যেসব ক্ষেত্রে ফেস ব্লার করতে চাইছেন, যেসব ভিডিওতে আপনার ফেস দেখানো থাকে, মানে হয়তো কোনো ইমেজ দেখানো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফেস ব্লার করতে পারেন। তাছাড়া আমি ব্লারের আর একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে কাস্টম ব্লার। তো কাস্টম ব্লার অপশানে চলে যাব। সেখানে কাস্টম ব্লারের আপনি এখানে দেখবেন রেক্ট্যাঙ্গেল এবং ওভ্যাল দুটো সাইজের কিন্তু আপনি এখানে ব্লার করতে পারবেন। তো এখানে রেক্ট্যাঙ্গেল সাইজটাকে আপনি কমা বাড়াও করতে পারবেন এবং কোন জায়গায় আপনি ব্লারটা করতে চাইছেন সেটা করতে পারবেন। তাছাড়া আছে আপনার এখানে অপশান আছে ট্র্যাক অবজেক্ট এবং ফিক্সড ব্লার পজিশন। তো ট্র্যাক অবজেক্ট বলতে ধরুন আপনি যে জায়গাটা ব্লার করতে চাইছেন সেই ভিডিওতে ক্লিক করে নিলেন। ধরুন আপনি এই জায়গাটায় যেসব জিনিসগুলো লেখা রয়েছে সেটা হয়তো ব্লার করতে চাইছেন। তো এখানে যেমন ট্র্যাক অবজেক্ট ব্লার, তো যে অপশানটা আছে, তো এই যে লেখাগুলো যেখানে থাকবে ওঠানামা করলে কিন্তু সেই লেখাগুলোও কিন্তু আপনার অটোমেটিক হাইড হবে। আর যদি আপনি ফিক্সড ব্লার পজিশন করেন তো সেক্ষেত্রে কি হবে, যে অপশানটাই করবেন সেই জায়গাটাই কিন্তু হবে এবং সেক্ষেত্রে যদি লেখার পজিশনটা যদি উঠানামা করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার এক্সট্রা ব্লার লাগাতে হবে। তো সেক্ষেত্রে ট্র্যাক অবজেক্ট অপশানটা দেওয়াটাই বেটার হবে। তো সেটাই আমি দিয়েছি। আরও যদি আপনার বেশি দূর ব্লার করতে হয় সেক্ষেত্রে আপনি করে নেবেন কমপ্লিট। আর কোনো জায়গায় সেরকম হাইড করার কিছু আছে কিনা। তো আমরা সেভ অপশানে চলে যাব এবং সেভ অপশানে চলে যাওয়ার পরে এখানে দেখছেন লিখে দিয়েছে যে দ্য অরিজিনাল ভার্সন অফ ইউর ভিডিও ইজ স্টোরড হোয়েন ইউ সেভ, সো ইউ ক্যান আনডু ইউর এডিটস। তো এখানে যেহেতু আমি পুনরায় ভিডিওটাকে এডিট করে আবার সেভ করে নিতে চাইছি, তার জন্য আমি সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পরে এখানে কিন্তু লেখা উঠে যাবে ভিডিও ইজ বিং প্রসিড অ্যান্ড প্লিজ ব্যাক চেক ব্যাক লেটার। তো সেক্ষেত্রে দেখুন এখানে লেখা উঠে গেছে এবং সেটার জন্য আপনাকে যতক্ষণ না
ভিডিওটা পুরোপুরি সেভ না হচ্ছে ততক্ষণ আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পরেই কিন্তু আপনি ভিডিওটা কি কমপ্লিট করে নিতে পারবেন, এবং সেই জায়গায় আপনার ফিরে গিয়ে দেখতে পারবেন যে সবকিছু কিন্তু আপনার হাইড হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, গুড বাই।